বিসমিল্লাহির রহমানির রহিম। সহিহ আল বুখারীর প্রথম খণ্ড হাদিস নাম্বার 27। আরবি রিওয়ায়াত। আন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ'তা রাহতান ওয়া সাঈদুন জালিসুন ফাতারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান ওয়া হুয়া আ'জাবুহুম ইল্লা ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ মা লাকা আন ফুলানিন ফাওয়াল্লাহি ইন্নী লা আরাহু মুমিনান ফাকালা আও মুসলিমান ফাসাকাতু কলিলান সুম্মা গলাবানি মা আ'লামু মিনহু ফাউদতু লিমাকালাতি ফাকুলতু মা লাকা আন ফুলানিন ফাওয়াল্লাহি ইন্নী লা আরাহু মিন্নান ইন্নী লা আরাহু মুমিনান ফাকালা আও মুসলিমান সুম্মা গলাবানি মা আ'লামু মিনহু ফাউদতু লিমাকালাতি ওয়া আদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা ক্বালা ইয়া সাঈদুন ইন্নী লা উ'তিয়াম রাজুলা ওয়া গায়রুহু আহাব্বু ইলাইয়া মিনহু খাশিয়াতা আইয়াকুব্বাহুল্লাহু ফিন্নার। সহিহ আল বুখারীর প্রথম খণ্ড হাদিস নাম্বার 27। বাংলা অর্থ। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিফে কলবের অন্তর জয়ের উদ্দেশ্যে কোন লোককে কিছু ধন সম্পদ প্রদান করেন। সে মজলিসে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও বসা ছিলেন। তিনি বলেন, ওই লোকদের মধ্যকার এক ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই দিলেন না, অথচ উপস্থিত ব্যক্তিদের মধ্যে সে লোক আমার অধিক প্রিয় ছিল। তখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটি সম্পর্কে আপনার কি অভিমত? আল্লাহর শপথ, আমি তো তাকে মুমিন মনে করি। উত্তরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তাকে মুসলিম মনে করো না কি? এতদ শ্রবণে আমি কিছুক্ষণ চুপ বসে রইলাম। আমার ধারণা পুনরায় তার সম্পর্কে প্রশ্ন করতে আমাকে বাধ্য করলো। সুতরাং আমি বললাম, অমুক ব্যক্তি সম্পর্কে আপনার অভিমত কি? আমি তোমাকে মুমিন মনে করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাকে মুসলিম মনে করো নাকি? এবার আমি কিছুক্ষণ নিশ্চুপ বসে রইলাম। তারপর তার প্রসঙ্গে আমার ধারণা আমাকে পুনরায় প্রশ্ন করতে বাধ্য করলো। তাই আমি পুনরায় প্রশ্ন করলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার পূর্ববৎ প্রশ্নই রাখলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সম্বোধন করে বললেন, হে সাদ, আমি কাউকে কিছু দান করি এ ভয়ে যে আল্লাহ তাকে দোজখের উপর করে নিক্ষেপ না করে, অথচ অন্য ব্যক্তি আমার নিকট তার চাইতে বেশি প্রিয়। বিসমিল্লাহির রহমানির রহিম। সহিহ আল বুখারীর প্রথম খণ্ড হাদিস নাম্বার 27। বাংলায় অর্থ। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিফের কলবের অন্তর জয়ের উদ্দেশ্যে বিসমিল্লাহির রহমানির রহিম। সহিহ আল বুখারীর প্রথম খণ্ড হাদিস নাম্বার 27। বাংলা অর্থ। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিফে কলবের অন্তর জয়ের উদ্দেশ্যে
কোন লোককে কিছু ধন সম্পদ প্রদান করেন। সে মজলিসে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন। তিনি বলেন, ওই লোকদের মধ্যকার এক ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই দিলেন না, অথচ উপস্থিত ব্যক্তিদের মধ্যে সে লোক আমার অধিক প্রিয় ছিল। তখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হুজুর, ওই লোকটি সম্পর্কে আপনার কি অভিমত? আল্লাহর শপথ, আমি তো তাকে মুমিন মনে করি। উত্তরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তাকে মুসলিমও মনে করো নাকি? এতদ শ্রবণে আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। আমার ধারণা পুনরায় তার সম্পর্কে প্রশ্ন করতে আমাকে বাধ্য করলো। সুতরাং আমি বললাম, উমুক ব্যক্তি সম্পর্কে আপনার অভিমত কি? আমি তো তাকে মুমিন মনে করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাকে মুসলিম মনে করো নাকি? এবারও আমি কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। তারপর তার প্রসঙ্গে আমার ধারণা আমাকে পুনরায় প্রশ্ন করতে বাধ্য করলো। তাই আমি পুনরায় প্রশ্ন করলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারও পূর্বের মতোই প্রশ্ন রাখলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সম্বোধন করে বলেন, হে সাদ, আমি কাউকে কিছু দান করি এ ভয়ে যেন আল্লাহ তাকে দোজখে উপুর করে নিক্ষেপ না করে, অথচ অন্য ব্যক্তি আমার নিকট তার চাইতে বেশি প্রিয়। প্রিয় বন্ধুরা, হাদিসটি শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক এবং কমেন্টস করুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুপ্রাণিত করুন। ধন্যবাদ।